ভিডিও শুরু করার আগে একটা দৃশ্য কল্পনা করুন। আকাশে বিস্ফোরণ, মাটিতে ধ্বংসস্তূপ, চারদিকে ধোঁয়া। তারপর মানুষ লাশ গোনে, ক্ষয়ক্ষতি হিসাব করে। কিন্তু এরপর যদি সেই ধ্বংসস্তূপ থেকেই নতুন শক্তির বীজ খুঁজে পাওয়া যায়। আজকের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু। আপনি দেখছেন বৈশ্বিক বাংলা। যে দেশে বোমা পড়ে সেই দেশ প্রথমে ধোঁয়া দেখে, তারপর লাশ গোনে, আর তারপর হিসাব করে কোন জিনিসটা কুড়িয়ে নিয়ে নিজের কাজে লাগানো যায়। ইরান এখন ঠিক সেই তৃতীয় পর্যায়ে পৌঁছেছে। মার্কিন আর ইসরায়েলি বোমা তেহরানের আকাশে গর্জন করেছে। মাটি কেঁপেছে, স্থাপনা ভেঙেছে, মানুষ মরেছে। কিন্তু এখন ইরানিরা ভাঙা ইটের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে না ফাটা বোমার প্রতি। অনেকটা যেমন মানুষের শরীরের ভেতরের জীবাণু নিয়ে গবেষণা করে প্রতিষেধক বানানো হয়, ঠিক তেমনভাবেই। এখানে একটু থামি। আপনি কি ভাবছেন, যুদ্ধের মধ্যে থেকেও এই ধরনের প্রযুক্তি শেখা কি সম্ভব? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি ২৬শে এপ্রিল ঘোষণা করল, বিপ্লবী গার্ড বাহিনী হরমোজগান প্রদেশে ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে। শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু আসল বিষয়টা এরপরে। এই ক্ষেপণাস্ত্রগুলোকে পাঠানো হয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। মানে, আমেরিকা যেই অস্ত্র বানাতে বিলিয়ন ডলার খরচ করেছে, ইরান এখন সেটা খুলে খুলে শিখছে। কোনো তার কোথায়, কোনো সেন্সর কিভাবে কাজ করে, সব বিশ্লেষণ চলছে। সবচেয়ে চমকপ্রদ দাবি, ইরানের হাতে নাকি একটি GBU-৫৭ বাংকার বাস্টার বোমাও এসেছে। এই বোমা সাধারণ কিছু না, প্রায় ১৩,০০০ কেজি ওজন, ৬০ ফুট কংক্রিট ভেদ করতে পারে, ২০০ ফুট মাটির নিচে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। ভাবুন একবার, যদি এই প্রযুক্তির একটা নমুনাও হাতে আসে, তাহলে সেটার ভেতরের রহস্য জানাটা কত বড় বিষয়। আবার একটু থামি। আপনার কি মনে হয়, ইরান সত্যিই এই প্রযুক্তি নকল করতে পারবে? রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে কি? খুব সহজভাবে বললে, অন্যের তৈরি জিনিস খুলে দেখে নিজে বানানো শেখা। গ্রামের স্কুলে যেমন ভালো ছাত্রের খাতা দেখে পাশের ছাত্র নিজের অঙ্ক মিলিয়ে নিত, ঠিক তেমনটাই। ইরানের কট্টরপন্থী স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক তো বলেই ফেলেছে, যুদ্ধক্ষেত্র এখন তাদের গবেষণাগার। যেখানে অন্যরা ধ্বংস দেখে, ইরান সেখানে সুযোগ দেখছে। কারণ আধুনিক অস্ত্র শুধু লোহা না, এর ভেতরে সফটওয়্যার, সেন্সর, গাইডেন্স সিস্টেম, এক ধরনের উড়ন্ত কম্পিউটার। একবার যদি এই প্রযুক্তি বুঝে ফেলা যায়, তাহলে শুধু নকল না, প্রতিরোধ প্রযুক্তিও তৈরি করা সম্ভব। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আবার মনে করিয়ে দিই, আপনি যদি এমন গভীর বিশ্লেষণ পেতে চান, তাহলে বৈশ্বিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইরানের জন্য এটা নতুন কিছু না। ২০১১ সালে মার্কিন RQ-১৭০ ড্রোন ধরার ঘটনাও ছিল। এর আগে তারা হক ক্ষেপণাস্ত্র নকল করেছে। এবার বিষয়টা আরও বড়। কট্টরপন্থী বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি শুধু নিজেদের কাছে রাখলে হবে না, চীন আর রাশিয়ার মতো দেশের সাথে ভাগ করা উচিত। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের অস্ত্র এখন ভূরাজনীতির মুদ্রা। কেউ কেউ বলছে, ভবিষ্যতে এই প্রযুক্তির উপর ভিত্তি করে নতুন অস্ত্র তৈরি হবে। মধ্যপ্রাচ্যে অনেক সময় যুদ্ধ ফুটবল ম্যাচের মতো আবেগ তৈরি করে। শত্রুর ক্ষেপণাস্ত্র কুড়িয়ে পেলেও উল্লাস দেখা যায়। তেহরানের কর্মকর্তারা এটাকে শুধু সামরিক না, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলছেন। কারণ আধুনিক যুদ্ধে প্রযুক্তি লুট হওয়া বড় বিষয়। এখানে আবার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন, এই প্রযুক্তি ফাঁস হলে আমেরিকার ক্ষতি কতটা হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। বিশ্লেষকরা বলছেন, একবার প্রযুক্তি ফাঁস হলে নতুন অস্ত্র বানাতে বিলিয়ন ডলার খরচ করতে হয়। এদিকে মার্কিন প্রশাসনের উদ্বেগও কম না। তারা মনে করছে, ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করছে। যুদ্ধবিরতির ফাঁকে তারা মিসাইল, লঞ্চার উদ্ধার করছে। মানে, যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি।
ওয়াশিংটনের আশঙ্কা আবার যুদ্ধ শুরু হলে ইরান দ্রুত পাল্টা আঘাত আনতে পারে। এই কারণেই নতুন হামলার পরিকল্পনাও তৈরি হচ্ছে। ওভাল অফিসে বৈঠক হয়েছে, নতুন স্ট্রাইক নিয়ে আলোচনা হয়েছে। এটা অনেকটা দুই বক্সারের মতো। ঘণ্টা বাজার পর বিরতিতে গিয়ে আবার নতুন আঘাতের প্রস্তুতি। এখানে ভিডিও শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন: এই যুদ্ধ কি সত্যিই থামবে, নাকি আরও বড় আকার নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন বিশ্লেষণ পেতে বৈশ্বিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।